ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 12টি পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম পূর্ণিমা হচ্ছে এই পৌষ মাসের পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা, যাকে আবার বলা হয়েছে শাকম্ভরী পূর্ণিমা। এই বিশেষ দিনে আপনি কিছু খান বা না খান, তবে ভুলেও খাবেন না এই 3টি খাবার। সংসারে অমঙ্গল দারিদ্রতা দূরীভূত হবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে, অখণ্ড সৌভাগ্য লাভ হবে। এই দিনে কি কি কার্য করা শুভ এবং কি কি কার্য ভুলেও করা উচিত নয়, এরই সাথে থাকছে অর্থ প্রাপ্তির জন্য বিশেষ বিশেষ কিছু টোটকা বা উপায়। এই পূর্ণিমার দিনে শাস্ত্রে এরই পাশাপাশি উল্লেখ রয়েছে লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকের জানা অতি প্রয়োজনীয়। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, আলোচনা করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে এই পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নিই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন, তবে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমার মাহাত্ম্য বিশাল বিস্তর। প্রত্যেক মাসে পূর্ণিমা ও অমাবস্যা পড়ে। পূর্ণিমা শুক্লপক্ষে ও অমাবস্যা কৃষ্ণপক্ষে হয়। এই পূর্ণিমা ও অমাবস্যার তিথি দেখে পূজার সময় নির্ধারণ করা হয়। শাস্ত্রে পূর্ণিমার দিনগুলোকে সবচেয়ে শুভ মনে করা হয়। একটি পূর্ণিমা ও একটি অমাবস্যা সহ 2টি চন্দ্রপাক্ষিক একটি হিন্দু মাস তৈরি করে। বছরে যে 12টি পূর্ণিমা হয় প্রতি মাসে একটি করে হিন্দু পঞ্জিকা অনুসারে। পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় পৌষ পূর্ণিমা। পৌষ পূর্ণিমা অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। এই দিনে ভক্তরা পবিত্র নদীতে স্নান করলে পুণ্য অর্জন করা সম্ভব। ভক্তরা সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত পৌষ পূর্ণিমা ব্রত পালন করেন। ব্রত শুরু হয় পবিত্র নদীতে স্নানের মধ্য দিয়ে। ভোরবেলা পবিত্র নদীতে ডুব দিয়ে স্নান করতে হয়, এতে মন ও শরীর শুদ্ধ হয় বলে মনে করা হয়। এই মাস সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই মাসে সূর্য দেবতা দুর্বল হয়ে পড়ে। দিনের সময়টা ক্ষীণ হতে থাকে অর্থাৎ কমতে থাকে, আর রাতের সময়টা দীর্ঘ হতে থাকে মানে বৃদ্ধি পেতে থাকে। এই মাসে অন্যান্য যে সমস্ত গ্রহগুলো আছে তাদের প্রভাব বাড়তে থাকে। অনেকে আবার এই পৌষ মাসকে অশুভ বলে থাকেন, তবে অনেক কার্যে এই পৌষ মাস কিন্তু অত্যন্তই শুভ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই পৌষ মাস হচ্ছে 10ম মাস। এই পৌষ মাসে সূর্যদেবকে তার দেব নামেই অর্ঘ্য দেওয়া উচিত। এই মাসে দেবতা সূর্যদেব। পৌষ মাসে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া ও ব্রত পালনের বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এই মাসে প্রধানত সূর্যের উপাসনা করা হয়ে থাকে। ভোরবেলা অর্থাৎ সকাল সকাল অনেক মায়েরা স্নান কার্য সম্পূর্ণ করে জলে দাঁড়িয়ে বা নদীতে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করেন। জল সূর্যদেবের উদ্দেশ্যে গণ্ডূষে করে নিবেদন করেন। একটা জবা ফুল অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন, তবে যদি সম্ভব হয়।
একটি তামার পাত্রে জল ভরে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে রলি, অক্ষত, লাল ফুল দিতে ভুলবেন না। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এই মাসে লাল ও হলুদ রঙের পোশাক পরা অত্যন্তই শুভ। যদি সূর্যদেবের কৃপা হয় তাহলে গ্রহদোষ নাশ হয়, পরিবারে আলাদা এক ধরনের দৈবিকতা বিরাজ করে। তাই সূর্যদেবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য এই পৌষ মাস অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস। সূর্য উদিত হয় পূর্ব দিকে, তাই সকলের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে ভক্তি ভরে সূর্যদেবকে একটা প্রণাম করা। পূর্ণিমার দিনে সারাদিন ব্রত পালন করেন অনেকেই। এই দিন দরিদ্রকে দান করার রীতি আছে। পুণ্য স্নানের পাশাপাশি পৌষ পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করার রীতি আছে। এই দিন অনেকেই কুলদেবতার পুজো করেন, অর্থাৎ গুরুদেবেরও পুজো করে থাকেন। পূর্ণিমার দিনে বিশেষ করে আরাধ্য দেবতা বা গুরুদেবের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। পৌষ পূর্ণিমার পর মাঘ মাস শুরু হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি একটি বৃহত্তর তাৎপর্যপূর্ণ দিন। উত্তরপ্রদেশের কাশী ত্রিবেণী সঙ্গম এবং হরিদ্বারে ভক্তদের পুণ্য স্নান করতে দেখা যায়। এই দিন হাজার হাজার ভক্তরা গঙ্গা ও যমুনা নদীতে স্নান করেন। পুরাণ অনুসারে পৌষ পূর্ণিমার দেবী শাকম্ভরী পূজিত হন। তিনি দেবী দুর্গার অবতার। তিনি খরা দূর করেছিলেন। তিনি উদ্ভিদের দেবী হিসেবে পূজিত হন। এই পৌষ পূর্ণিমার তিথি উৎসর্গ করা হয় দেবী শাকম্ভরীকে। এই দিন দেবীর উপাসনা করলে সকল মনস্কামনা পূরণ হয়, দূর হয় জীবনের সকল প্রতিবন্ধকতা। তাই অবশ্যই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই দিন ব্রত পালন করা সকলের উচিত। এতে সকল কাজে অবশ্যই সফল হবেন। কেন এই পূর্ণিমা তিথিকে ধান্য পূর্ণিমা বলা হয়? পৌষ মাসের এই পূর্ণিমা তিথিকে ধান্য পূর্ণিমা বলা হয়। এই সময়ে ব্যক্তিরা ভক্তি এবং শ্রদ্ধার সহিত মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে এই পূর্ণিমার দিনে ব্রত রাখেন। তার পূজা অর্চনা তারা করবে। দেবী মায়ের পূজা করার সময়ে মা লক্ষ্মী দেবীকে অল্প পরিমাণ হলেও ধান অর্পণ করতে হয়, যে কারণে এই পূর্ণিমাটির নাম হচ্ছে ধান্য পূর্ণিমা। যে কোনো প্রকার শুভ কার্য বা ধর্মানুষ্ঠান করা যায় এই পূর্ণিমা তিথিতে। এবার আসুন প্রথমে জেনে নিই এই পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে। কবে এই পূর্ণিমা তিথি আপনাকে পালন করতে হবে? এই পূর্ণিমা শুরু হবে 12 জানুয়ারি 2025 রবিবার দিন, শেষ রাত্রি 4:52 থেকে। এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 13 জানুয়ারি 2025 সোমবার দিন, রাত্রি 4:03 পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র পূর্ণিমা তিথি ধান্য পূর্ণিমা তিথিটি থাকবে। এই জন্য উদয় তিথি অনুসারে এই পূর্ণিমা তিথি আপনাদেরকে পালন করতে হবে 13 জানুয়ারি সোমবার দিন। সাধক বা তান্ত্রিকদের জন্য বিশেষ কার্যকরী পূর্ণিমা তিথি। তারা বিশেষভাবে কাজে লাগায় পূর্ণিমা এবং অমাবস্যা তিথিকে তন্ত্র মন্ত্র কার্য সিদ্ধির জন্য। যে কোনো প্রকার শুভ কার্য করতে পারেন এই পূর্ণিমা তিথিতে। ব্রাহ্মণ ভোজন, বাল্য সেবা, তীর্থ ভ্রমণ, দান ধ্যান অর্থাৎ যে কোনো প্রকার শুভকর্ম করা হয় অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। এরই পাশাপাশি যারা এই দিনে ব্রত পালন করতে পারে এটাকে বলা হয়েছে সর্বোত্তম। সংসারে দারিদ্রতা থাকলে মায়েরা প্রতি বৃহস্পতিবারকে কিন্তু মা লক্ষ্মীবার বা গুরুবারও বলা হয়। তো বৃহস্পতিবারে মায়েরা মা লক্ষ্মী দেবীর পুজো ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত অবশ্যই করবেন। শুধু কিন্তু মা লক্ষ্মী দেবীর পুজো করলেই হবে না, এরই পাশাপাশি শ্রী বিষ্ণুর পুজোও করবেন। আপনি কিছু করতে না পারেন অন্তত লক্ষ্মীনারায়ণের চরণে একটি পুষ্প অর্পণ করুন, ভক্তিভরে প্রণাম করুন। তাতেই লক্ষ্মী দেবী বা শ্রী বিষ্ণু আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। তাদের কৃপা বর্ষিত হবে আপনার উপর। অবশ্যই পূর্ণিমা তিথিতে গুরুদেবের বা আরাধ্যের পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি গুরুদেবের কৃপা আপনার জীবনে বর্ষিত হয় তো আর কিছুর প্রাপ্তি থাকে না। সংসারে দারিদ্রতা ও অমঙ্গল দূরীভূত হয় গুরুদেবের কৃপায়। একজন ব্যক্তি জীবনে যতই সফল হন না কেন তার গুরুর মতো একই আসনে বসা উচিত হবে না। যদি গুরু চেয়ারে বসেন তবে ব্যক্তির চেয়ারে বসা উচিত হবে না।
তবে গুরু মাটিতে বসে থাকলে শিষ্যও মাটিতে বসতে পারে। দেওয়াল বা অন্য কোনো জিনিসের সঙ্গে হেলান দিয়ে গুরুর সামনে বসে থাকবেন না। এছাড়াও গুরুর সামনে পা ছড়িয়ে বসবেন না। এমনটা করা মানে গুরুকে অপমান করা বোঝায়। আপনার শিক্ষককে কখনো খারাপ কথা বলবেন না, এটা করা মহাপাপ বলে গণ্য হয়। অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ কাজ করে বা তাকে কটু কথা বলে তবে তাকে চুপ করান, কারণ গুরুর নামে খারাপ কথা শোনাও পাপেরই সমান। ধন সম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা উচিত নয়, কারণ গুরুর দেওয়া জ্ঞানই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। এই পূর্ণিমা তিথিতে আপনি গুরুদেবের পূজা অর্চনা করতে পারেন, তাতে বিশেষভাবে গুরুদেবের আশীর্বাদ কৃপা বর্ষিত হবে আপনার উপর। অমাবস্যা এবং পূর্ণিমা তিথি মানব জীবনের নদীর জোয়ার ভাটারই মতো। চুল এবং নখকে তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয়। পূর্ণিমার দিন যেহেতু মানুষের জীবন প্রবাহ খুবই উঁচু অবস্থায় থাকে, তাই মনে করা হয় যে পূর্ণিমার দিন চুল কাটা যাবে না। অপরদিকে অমাবস্যার দিন যেহেতু মানুষের জীবন প্রবাহ নিম্ন দিকে থাকে, তাই সেদিন নখও কাটা যাবে না, অর্থাৎ চুল দাড়ি নখ কাটা যাবে না অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে। অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে 2টি তেলের প্রদীপ জ্বালাতে হয়। এই প্রদীপ জ্বালালে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি ধ্বংস ও নিঃশেষ হয়। এই ধান্য পূর্ণিমার দিনে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমরা অনেকে আছি রাতে খাবার পর এঁটো বাসনপত্র রেখে দিই সকালে পরিষ্কার করার জন্য। পূর্ণিমা বা বিশেষ শুভতম দিনগুলোতে কখনো ভুলেও এঁটো বাসনপত্র রাখবেন না। বাড়িতে কোনো রকম যাতে এঁটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। রাতে খাবার পর সেগুলো অবশ্যই রাতেই পরিষ্কার করে ফেলুন, নতুবা অশুভ শক্তি বৃদ্ধি পায়, নেগেটিভ এনার্জির আগমন ঘটে সংসারে, এতে বাস্তুতে দোষ লাগে। এই দিন ঘরদোর ভালো করে মুছে চৌকাঠ ভালো করে ধুয়ে দিতে হয়। এছাড়াও এই ধান্য পূর্ণিমার দিনে এই কাজগুলি করা উচিত নয়। এই পূর্ণিমার দিনে দেরি করে পর্যন্ত ঘুমাবেন না। এই দিনে দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে। তাই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত। আপনি যদি স্নান করতে পবিত্র নদী বা জলাশয়ে যেতে না পারেন তবে স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। তবে আবারও বলছি, এই দিনে ভুল করেও ঘর নোংরা রাখা উচিত নয়। এতে করে নেতিবাচকতা আসে এবং সম্পদের দেবী লক্ষ্মী দেবী তিনি বিরক্ত হন আপনার প্রতি, অর্থাৎ সেই ব্যক্তির প্রতি রুষ্ট হয়ে যান। ধান্য পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অশ্বত্থ, হরিঙ্গর, আমলা, তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয়। এই দিনে তাদের পাতা ছেঁড়াও উচিত নয়। এই সমস্ত গাছ দেবতাদের কাছে প্রিয় বলে মনে করা হয়। তাদের ক্ষতি করলে দেবতারা অত্যন্তই অসন্তুষ্ট হন আপনার প্রতি। পূর্ণিমার দিনে চাঁদের প্রভাব খুব শক্তিশালী। এই কারণে একজন ব্যক্তি আরও উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে ওঠে। তাই এই দিনে রাগ করা এড়িয়ে চলা উচিত। এই দিনে খারাপ ব্যবহার করবেন না। কাউকে গালি দেওয়া বা নিন্দা করা এবং কোনো নারীকে অপমান করা উচিত নয়, কারণ তা করলে দোষারোপ হয়। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হয়ে চিরদিনের জন্য ঘর ছেড়ে চলে যান। পূর্ণিমার দিনে বাড়িতে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে। এটা করলে ঘরে দারিদ্র্য আসে। আজকের দিনটি ঈশ্বরের ভক্তিতে শান্তিতে অবশ্যই কাটানো উচিত। দান করা হিন্দু ধর্মে পুণ্য কাজ বলে বিবেচিত। এই ধান্য পূর্ণিমার দিনে দান করলে অধিক পুণ্য লাভ হয়। পূর্ণিমার দিনে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসারে কখনো অভাব থাকে না। মা লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণুদেবের আরাধনা করলে সমান পুণ্য পাওয়া যায়। যারা আর্থিক কষ্ট ভোগ করছেন তারা এই দিন সত্যনারায়ণ ও লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন। এই ধান্য পূর্ণিমার দিন বা যে কোনো শুভতম দিনে যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে, কোনো অতিথি আসে বা অসহায় দরিদ্র মানুষ আসে, তাকে অন্তত পক্ষে খালি হাতে ফেরাবেন না। কিছু না কিছু তাকে দান করার চেষ্টা করুন। যদি আপনি দান করতে না পারেন তাহলে অন্তত পক্ষে খালি হাতে না ফিরিয়ে তাকে 1 গ্লাস জল পান করার জন্য দিন। অবশ্যই পূর্ণিমার দিন সকালে স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ নদীর জলে ভাসিয়ে দিন। একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে ধান্য পূর্ণিমার দিন সকালে বাড়ির সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে পজিটিভ শক্তির সৃষ্টি
বৃষ্টি হয়। এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী দেবীর মূর্তি বা চিত্রপট বাড়িতে আনতে পারেন, এতে বাস্তু দোষ দূর হয়। বাড়িতে এই মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, সংসারে সমৃদ্ধি আসে এবং এটিকে আনন্দের সূচক মনে করা হয়। পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে আনলে অর্থ বৃদ্ধি সম্ভব। পূর্ণিমায় কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পুজো করুন। লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন, এর ফলে অর্থাভাব দূর হবে। ধান্য পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা অত্যন্তই শুভ। এই দিন গোলাপি ও লাল রঙের পোশাক কেনা উচিত। এই রং লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই পূর্ণিমার দিনে একটি নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন, এর ফলে দারিদ্রতা দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এই দিন রূপোর কয়েন, রূপোর হাতি বা পিতলের কচ্ছপ আনলে লক্ষ্মী দেবী অত্যন্তই খুশি হন, এর ফলে ঋণ মুক্তি ঘটে। পূর্ণিমায় চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। কোনো কাজে বাধা এলে তা দূর হবে। পরিশ্রমের পর সাফল্য লাভ করতে না পারলে এই পূর্ণিমায় কালো তিল দান করুন, এর ফলে কোনো সমস্যার মুখোমুখি হবেন না। এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন। এই তিথিতে ঝাঁটা দান করা অত্যন্তই শুভ। এই উপায়ে লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন, পাশাপাশি ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয় না। ধান্য পূর্ণিমার দিনে লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য আরেকটি কাজ অবশ্যই করতে পারেন, সেটি হচ্ছে পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে এই প্রসাদ বিতরণ করুন, এর ফলে পরিবারের সমস্ত সদস্যের উপর লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বলা হয়েছে এই পূর্ণিমা তিথিতে তুলসী দেবীর পূজা অর্চনা করুন, অন্তত তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। আমরা হয়তো ঠাকুর পুজোটা সঠিকভাবে করতে পারি না, কিন্তু তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিলেও তুলসী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। তুলসী দেবী হচ্ছে মা লক্ষ্মী দেবীরই আরেকটি রূপ। তুলসী দেবী প্রসন্ন হলে ভগবান নারায়ণও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। যদি একবার ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে যান, তো জগতে আর কোনো কিছুর প্রাপ্তি থাকবে না। লক্ষ্মী পূর্ণিমায় ব্রত কথাটি শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তারপর আমরা অবশ্যই জেনে নেব কোন তিনটি খাবার যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো ব্রত কথাই কিন্তু অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। সেটা কেউ কিনলে না। তখন সেই ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর তিনি সেই সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে গো মা, কাঁদছো কেন? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেক দিন তোমার বাড়িতে আসি, আর তো থাকতে পারবো না, তাই আমি কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি যাবে কেন গো মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনে এনেছো, আর আমি থাকবো না, তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীটপতঙ্গের কথা বুঝতে পারবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে গো মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনে এনেছ, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আর একদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছ, তাই আমি তোমায় সেরে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা তাদের পথ আটকালেন। রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা কে?
রমণী বললেন, আমি কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য অলক্ষ্মী কিনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতেই যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, পাতেও ঘি দিও না। রানী রাঁধুনিকে বারণ করলেন। সেই দিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময় সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো, দেখ ভাই, রাজা অলক্ষ্মী কিনে একেবারেই গরিব হয়ে গেছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়ব না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথা চাও? রানী বললেন, আমি কথা চাই। সেখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের গাঁট ভেসে আসছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য ডুবে মরি আর কি, আমি তো আর রাজার মতো বোকা নই। রাজার যেমন স্ত্রীর কথাই মরতে এসেছে। রাজা তখন ছাগলের কথা বুঝতে পেয়ে রানীকে খুব প্রহার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গেলেন রানীকে। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজখবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন ঘষে নৈবেদ্য করে চিড়ে পাটালির নারিকেল দিয়ে পূজা করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা, তাই আমরা লক্ষ্মী পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর চাই তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা হয়। তখন রানী তাদের কাছে একটু পিটুলি চেয়ে নিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পূজা করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তি ছিল সেটা অকস্মাৎ বিদায় হলো। কোথায় গেল আর খুঁজে পাওয়া গেল না। যেমন হাতি ঘোড়া ধন রত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আমার আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনে আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পূজা করেছে, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মী পূজা করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে কোজাগরী লক্ষ্মী পূজার প্রচলন হলো। তা অবশ্যই আপনারা যে কোনো পূর্ণিমার দিনেই ভক্তি ভরে এই লক্ষ্মী ব্রত কথা বা মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই পূর্ণিমা ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। এই দিনে আপনাদেরকে উপবাস ব্রত করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান ত্রিমূর্তি বা লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করতে হবে এই শুভতম দিনে। এই দিনে সকাল করে ঘুম থেকে উঠে তুলসী গাছের শিকড় দিয়ে আনুষ্ঠানিক স্নান করতে হবে। স্নানের সময় অবশ্যই আপনাদেরকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, যদি সম্ভব হয়। অবশ্যই 108 বার গায়ত্রী মন্ত্রটি জপ করতে হবে। এছাড়াও এই মন্ত্রটিও জপ করতে পারেন, ওম নমো নারায়ণায়। যদি সম্ভব না হয় তবে 3 বার জপ করবেন। এই পূর্ণিমার দিনে গঙ্গা নদীতে স্নান করা খুবই উপকারী বলে মনে করা
হয়। তাই যদি পারেন আপনারা সোমবার দিন পবিত্র নদীতে স্নান করবেন। ব্যক্তিরা তাদের আরাধ্য দেবতাকে প্রসন্ন করার জন্য এই দিনে উপবাস রাখেন। ধান্য পূর্ণিমায় উপবাস করে সত্যনারায়ণ পূজা বা সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করবেন। যদি সম্ভব হয় তাহলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে এবং যে কোনো কাজে সাফল্য লাভ করবেন। উপবাসের দিনে ব্যক্তিরা নিষ্ঠা সহকারে ব্রত রাখেন এবং ভক্তি সহকারে ব্রতটি পালন করেন। এই ব্রত পালনকারী ব্যক্তিদের সাধুসঙ্গ, ভক্তসঙ্গ, গীতাপাঠ, শ্রবণ, কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে। আপনাদের সকলকে হিন্দু ধর্মের ব্যক্তিরা অবশ্যই এই ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা স্নেহ দিয়ে এই দিনে পূজা অর্চনা করবেন। এই দিনে যজ্ঞও করতে পারেন বাড়িতে। এই পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমার দিনে মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে এই দিনে অবশ্যই একটি ভোগ বা খাবার মা লক্ষ্মী দেবীকে নিবেদন করুন, আর সেটি হচ্ছে পায়েস। এই পায়েস রন্ধনের সময় জাফরান ব্যবহার করতে পারেন। এই তিথিতে মা লক্ষ্মী দেবীর ভোগে অবশ্যই পায়েসের ভোগ অর্পণ করুন এবং সেই প্রসাদী ভোগটি এই দিনে অসহায়দের মধ্যে বিতরণ করুন। এই দিনে পায়েস দান করা অত্যন্তই শুভ। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও মিষ্টতা বজায় থাকে। এই পূর্ণিমার তিথিতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করলে দেবী অত্যন্তই প্রসন্ন হন। সাদা পদ্ম, সাদা কনের শিউলি ফুল নিবেদন করলে আপনাদের দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকে। এই পৌষ পূর্ণিমায় লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য পুজোর সময় অবশ্যই অক্ষত বা সাদা আতপ চাউল নিবেদন করুন। সাদা আতপ চাউল নিবেদন করলে মা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হয়। ধান্য পূর্ণিমায় লক্ষ্মী দেবীকে বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। এরই পাশাপাশি সম্মান ও সৌভাগ্য বাড়ে। পুজোর পর পূর্ণিমায় ব্রত কথা পাঠ করুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, অবশেষে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করুন। পূর্ণিমার দিন রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন না করলে বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমান। মনে রাখবেন, পৌষ পূর্ণিমার ব্রত পালন করলে 32 গুণ ফল পাওয়া যায়। পৌষ পূর্ণিমার দিনে অর্থাৎ সোমবার দিনে চন্দ্র উদয় হওয়ার পর কাঁচা দুধে চিনি ও চাল মিশিয়ে ওম এং ক্লিং সমায় নমঃ মন্ত্রটি জপ করে চাঁদকে অর্ঘ্য নিবেদন করুন। এর প্রভাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, পাশাপাশি চাকরি ও ব্যবসার উন্নতি পথ প্রশস্ত হবে। অন্যদিকে দম্পতিরা জলের মধ্যে দুধ মিশিয়ে ওম স্ত্রাং স্ত্রিং স চন্দ্রম সে নমঃ এই মন্ত্রটি জপ করে অর্ঘ্য দিন। এর প্রভাবে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে, পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্কও অটুট থাকবে। শাস্ত্রমতে এই পৌষ পূর্ণিমা তিথিতে অশ্বত্থ গাছে লক্ষ্মীর বাস, তাই পূর্ণিমার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন, তারপর 5 ধরনের মিষ্টি নিবেদন করুন। এবার ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে 7 বার সেই অশ্বত্থ গাছ পরিক্রমা করুন। অশ্বত্থ গাছ পরিক্রমা করার পর সাদা ফুল নিবেদন করুন ও আপনার নিজের মনস্কামনা ব্যক্ত করুন। এর প্রভাবে লক্ষ্মীর আশীর্বাদ লাভের পাশাপাশি আরোগ্য লাভ হবে। এই শুভযোগের নিয়ম মেনে লক্ষ্মীর পূজা করুন। এরপর হলুদ লাগানো 11টি কড়ি লক্ষ্মী দেবীকে অর্পণ করুন। এরপর শ্রী সূক্ত কনক দ্বারা স্তোত্র পাঠ করতে পারেন যদি সম্ভব হয়। এরপর লাল কাপড়ে এই কড়িগুলো বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। আপনি প্রতি বৃহস্পতিবার কড়িগুলো পরিষ্কার করে আবার রাখতে পারেন। এই উপায়ে জীবনে কখনো অর্থভাব দেখা দেবে না। এরই পাশাপাশি ধনধান্য বৃদ্ধি হতে থাকবে। ধান্য পূর্ণিমার দিনে সাদা বস্তু, চাল, বস্ত্র, ফল, নারিকেল, পায়েস, ফুল ইত্যাদি জিনিসের দান করা অত্যন্তই শুভ। ছত্র, গুড়, তিল, কম্বল আপনি দান করতে পারেন। এই উপায়ের ফলে আপনার কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতি মজবুত থাকে, যার প্রভাবে মানসিক শান্তি লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তি নিজের ক্যারিয়ারে ফোকাস রেখে এগিয়ে যেতে পারে। এছাড়াও পূর্ণিমার দিনে লক্ষ্মী মন্দিরে আতর ও সুগন্ধি জিনিস অর্পণ করলে সেই পরিবারে স্থায়ীভাবে লক্ষ্মীর বাস হয়। ধান্য পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর একসঙ্গে পূজা অর্চনা করুন, তারপর কর্পূরে লবঙ্গ দিয়ে আরতি করুন। এই তিথিতে গজেন্দ্র মোক্ষ, ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্তই উত্তম। তাও অবশ্যই এই ধান্য পূর্ণিমার দিনে আরেকটি খাবার গ্রহণ করা অত্যন্তই শুভ, আর তা হলো শ্রীফল অর্থাৎ নারিকেল। নারিকেল তো সমস্ত পুজোতেই লাগে। আর ভুলেও যে খাবারগুলি খাবেন না এই ধান্য পূর্ণিমার দিনে, তা হচ্ছে প্রথমেই বলবো আমিষ জাতীয় কোনো খাবার শুভতম দিনে ভুল করেও খাবেন না।
এবং এই পূর্ণিমার দিনেও আপনি গ্রহণ করবেন না। এতে চরম দারিদ্রতা, অমঙ্গল ও আর্থিক কষ্টে ভুগতে হয়। কারণ শুভতম দিনে যদি বাড়িতেও আমিষ রান্না করা হয়, আমিষ দ্রব্য রান্না করা খাবার যদি খাওয়া হয়, যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু তার প্রতি অত্যন্তই রুষ্ট হন। রাজসিক ও তামসিক খাবার বর্জনীয়। চা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এসব একদমই গ্রহণ করবেন না এই শুভতম দিনে। ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করা উচিত। এরই পাশাপাশি এই শুভতম দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। চুল, দাড়ি, নখ একদমই কাটা যাবে না। পূর্ণিমা বা অমাবস্যার দিনে ভুল করেও আপনি তুলসী পত্র তুলবেন না, আগের দিনে তুলে রাখবেন। টমেটো পোড়া, বেগুন পোড়া, রুটি পোড়া ইত্যাদি খাবার গ্রহণ করবেন না। এরই পাশাপাশি তিতো জাতীয়, টক জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এই পূর্ণিমা তিথিতে। নিম পাতা, করলা, উচ্ছে, আমলকি, আমড়া, তেঁতুল ইত্যাদি ভুল করেও খাবেন না। পুঁই শাক, মুসুরির ডাল এগুলি গ্রহণ করবেন না। লাল শাক, কলমি শাক খাবেন না এই পূর্ণিমা তিথিতে। তবে যারা পূর্ণিমার দিনে উপবাস ব্রত রাখবেন না, তবে তাদেরকে বলি অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।